নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের মাঝে সূরা আর রহমান তেলাওয়াত করছেন। সাহাবা ইকরাম সব নিথর, নিস্তব্ধ, চুপচাপ আল্লাহ রাসূলের আয়াত তেলাওয়াত শুনছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তোমরা তো নীরবে নিস্তব্ধে সূরা আর রহমানের তেলাওয়াত শুনেছো, অথচ আমি জিনদের মাঝখানে যখন এই সূরা আর রহমান তেলাওয়াত করলাম, প্রত্যেকবার আমি যখন পড়েছি ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, প্রত্যেকবার জিনেরা এই কথার জবাবে বলেছেন, লা বিশাইইন মিন নি'মাতি রাব্বিনা নুকাদ্দিব, আমাদের রবের এমন কোন নিয়ামত নাই যা আমরা অস্বীকার করতে পারি। ফালাকাল হামদ, আল্লাহ সমস্ত শুকরিয়া আপনার আদায় করছি। সুবহানাল্লাহ। জিনেরা জবাব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রায় 31 বারের মতো এই কথাটা বারংবার বলেছেন। আসো নাকি তোমাদের মধ্যে এমন কেউ আমার একটি নিয়ামতকে অস্বীকার করতে পারো? একটা নিয়ামতকে অস্বীকার করবে? আসো, থাকলে বলো কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, একবার আসমানের দিকে তাকাও, আসমানের বিশালতার দিকে তুমি দেখো, কিভাবে আমি আসমানটাকে, সুবিশাল আসমানটাকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি। বিগাইরি আমাদিন তারাউনাহা, কোনো খুঁটি নাই, কোনো রশি নাই, খুঁটি ছাড়া, রশি ছাড়া আমি আল্লাহ যদি আসমানটাকে দাঁড় করায় রাখতে পারি, আমার হুকুমের উপরে আসমানটাকে বাধ্য করতে পারি, তোমার মতো 3.5 হাতওয়ালা বডিওয়ালা মানুষকেও আমি আল্লাহ জায়গার মধ্যে নাচাইতে পারি, এটা আমি মাওলা পাকের জন্য কোনো ব্যাপার নয়। ঠিক কিনা বলো যারা আওয়াজ দিয়ে? এত বাহাদুরি কিসের? এত বাহাদুরি করো না। সকালবেলা ধরে রে তুই ফকির, সন্ধ্যাবেলা অনেক উঁচু উঁচু গলা বিশিষ্ট অনেক লোক সকালে উঁচু গলায় বক্তব্য দান করেছে, বিকাল বেলায় নিচের দিকে মাথা দিয়ে কানাডায় প্রবেশ করতে চেয়েছে। ইসলামের বিরোধিতা করার কারণে কানাডায় ঢুকতে দেওয়া হয় নাই, দুবাই ঢুকতে দেওয়া হয় নাই, বাংলার জমিনে ফিরত আসতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক বলেন, ইসলামের বিরোধিতা করবি, দুনিয়ার কোথাও তোর জায়গা হবে না। ঠিক কিনা বলো যারা আওয়াজ দিয়ে? মুহতারাম উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, এই তোমার ঈমানকে তুমি তাজা করতে চাও, উনজুরি ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিনের দিকে তাকাও, জমিনের বিশালতার দিকে দেখো, কিভাবে জমিনটাকে আমি আল্লাহ বিছিয়ে রেখেছি। এত বড় জমিনটাকে যদি আমি মাওলা পাক হুকুমের উপরে বিছায় রাখতে পারি, তোমাকেও আমি আল্লাহ জায়গার মধ্যে দাঁড় করায় রাখতে পারি, এটা আমি মাওলা পাকের জন্য কোনো ব্যাপার হবে না। আল্লাহ পাক বলেন, উনজুরি ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্যের দিকে তাকাও, সূর্যের কিরণ আর বিশালতার দিকে দেখো, এত বড় সূর্যটাকে আমি আল্লাহ হুকুমের উপরে দাঁড় করিয়ে রেখেছি। উনজুরি ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড়ের দিকে দেখো, তার দৃঢ়তার দিকে দেখো, আমি কিভাবে পাহাড়টাকে দাঁড় করিয়ে রেখেছি। দেখো, এত বড় পাহাড় আমার কথায় দাঁড়াতে পারলে তোমাকেও আমি আল্লাহ বাধ্য করতে পারি, কিন্তু আমি মাওলা পাক তোমাকে সুযোগ দান করেছি, দেখি আমি বান্দা কতটুকু করতে পারে। দেখি আমি মাওলা পাক একটা ঢেউকে এত পাওয়ার দান করেছি। আল্লাহ তাআলা বলেন, উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্রের দিকে তাকাও, তার ঢেউগুলোর দিকে দেখো, এক একটা ঢেউ 5 তলা 6 তলা পরিমাণ বিশালতা। আল্লাহ পাক বলেন, লাউ আমাতুল বাহরা লাবতালাআত ফি কারিহা, সমুদ্রকে যদি নির্দেশ প্রদান করি, ও সমুদ্র, বাংলার সকল মানুষ নাফরমান হয়ে গেছে, সকলকে একটা খাবার দিয়ে তোর পেটে নিয়ে নে। আল্লাহ পাক বলেন, সমুদ্রের জন্য এটা কোনো ব্যাপার নয়, 1 সেকেন্ডে তোমাদেরকে তার অতল গহ্বরে নিয়ে যেতে পারবে, এই ক্ষমতা আমি সমুদ্রকে দান করেছি। কাজেই আমাকে দুর্বল মনে করো না, আমার নাম রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, মানুষদেরকে একবার দাওয়াত দিচ্ছেন, ও মানুষেরা রহমানের সিজদা করো। মানুষগণ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে চিনি, রহমানকে তো চিনি না। রহমান আবার কি? আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দান করতে গিয়ে একটি সূরা নাজিল করলেন। সূরাটি মাক্কি সূরা। আল্লাহ তাআলা 78 আয়াত বিশিষ্ট একটি সূরা নাজিল করে আল্লাহ নিজের রহমানের পরিচয় দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দান করেন, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন,
আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আমি রহমান। এক নাম্বার পরিচয় হইল আমি বড় দয়ালু। আমার এমন দয়া জানোনি ইন্না লিল্লাহি তাআলা মিয়াতু রহমান। আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর দয়াটাকে 100টা ভাগ করে 99টা ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, আর একটি মাত্র ভাগ আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন আমি এই 99 ভাগ দিয়ে হাসরের ময়দানে বান্দাদেরকে আমি মাফ করে করে জান্নাতের মধ্যে আমি প্রবেশ করাতে থাকবো। কেননা আমার নাম রহমান, আমার কাছে 99 রহমত আছে। 99 রহমতের মাধ্যমে কাল কিয়ামতের মাধ্যমে গুনাহগার ব্যক্তিদেরকে যে কোনো এক ওসিলায় আমি আল্লাহ মাফ করে করে জান্নাতে প্রবেশ করাবো। কেননা আমার নাম রহমান, আমি আল্লাহ বহুত বড় দয়ালু। তোমার মায়ের যে দয়া তার চাইতেও বেশি দয়া আমি আল্লাহ তাআলা তোমাকে করি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে বাবা বনি ইসরাইলের মধ্যে এক লোক 99টা খুন করলো। 99 খুন করার পর একজন মানুষের কাছে গিয়ে বলল ভাই আমার কি কোনো তওবার রাস্তা আছে? লোকটি বলল না না কোনো তওবার রাস্তা নাই। লোকটা তাকেও হত্যা করে দিল। 100টা খুন পরিপূর্ণ করার পর এবার সে তওবা করার খুঁজে একজন আলেম দ্বীনের কাছে গিয়ে ধর্ণা দেয়। আলেম দ্বীন তাকে বলল ভাই হ্যাঁ হ্যাঁ তোমার তওবার রাস্তা খোলা আছে। আমার মাওলা পাক বড় দয়ালু। মাওলা বলেন আমি রহমান, যখনই আসবা তওবা করতে হাত দুটো উঠাইতে দেরি আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমাকে জান্নাতে নিতে দেরি হবে না। আলেম দ্বীন বলল ভাই রে তোমার তওবার দরজা খোলা আছে, যাও অমুক গ্রামে একজন ভালো বড় আলেম আছে, ওনার হাতটা ধরে তুমি যদি তওবা করতে পারো তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তোমাকে maaf করে দিতে পারে। লোকটা রওনা দেয়। হাদিসের মধ্যে আসছে বাবা আল্লাহর হাবিব বলে অর্ধেক রাস্তা যাওয়ার পরে লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ল। অর্ধেক রাস্তায় যাওয়ার পর লোকটার মৃত্যু হয়ে যায়। এবার রহমতের ফেরেশতা আসলো, আযাবের ফেরেশতা আসলো। রহমতের ফেরেশতা এসে বলে জাআত মালাইকাতুর রাহমাতি। রহমতের ফেরেশতা এসে বলে আল্লাহ এই লোকটা তওবার জন্য বের হইল, মাওলাই কারীম তওবার দিকে যাওয়ার জন্য চেষ্টা করেছি, এই জন্য আমরা তাকে জান্নাতের মেহমান বানানোর জন্য আসছি। আবার আযাবের ফেরেশতারা আসলো। আযাবের ফেরেশতারা আসার পর বলে আল্লাহ এই লোকটা তওবা করতে বের হয়েছে ঠিক, কিন্তু তওবাটা নসিব হয় নাই। অর্ধেক রাস্তা যাওয়ার পর ইন্তেকাল করলো। লোকটাকে আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়, ও এই জিবরাইল যাও যাও দুই ফেরেশতার মধ্যে তোমরা ঝগড়া মীমাংসা করিয়ে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে আল্লাহ কেমনে ঝগড়া মীমাংসা করব? তুমি আমাকে পদ্ধতি শিখিয়ে দাও। আল্লাহ পাক দেখো তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য কেমন উসিলা আল্লাহ তালাশ করে। মাওলা পাক বলে আয় মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি বাআ। আল্লাহ পাক বলে আয় আয় আমার কদমের দিকে তুমি এক কদম বাড়াইবা, আমার দিকে তুমি যদি এক কদম হাইটা হাইটা আসো আমি মাওলা পাক দৌড়ে দৌড়ে গিয়ে তোমারে রিসিভ করি, সিরাতে মুস্তাকিমের উপরে আমি উঠে আনবো। কেননা আমার নাম রহমান। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে
আল্লাহকে পাঠান জিবরাইল, যাও যাও ঝগড়া মীমাংসা করিয়া দিয়ে আসো। আল্লাহ পাক বলেন, কেমনে মীমাংসা করবা জানো? এই লোকটা যেখানে মৃত্যুবরণ করলো এই জায়গা থেকে তার বাড়িটা একটু মাপ দিবা। তার বাড়ি থেকে যেখানে মৃত্যুবরণ করেছি এই জায়গাটা যদি, জমিনটা যদি এই জায়গাটা বড় হয়, বুঝবা তওবার দিকে বেশি অগ্রগামী হয়ে গেছে। কাজী লোকটার জন্য জান্নাতের ফয়সালা করে দিবা। আর যদি দেখো তার ঘর থেকে যে জায়গা পর্যন্ত মারা গেল এই জায়গার জমিনটা খাটো আর তারপরের জমিনটা বেশি বড়, বুঝবা তওবার দিকে কম অগ্রসর হয়েছে, জাহান্নামের ফয়সালা করে দিবা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে পাঠানোর পরে আল্লাহ তাআলা নিজে জমিনকে নির্দেশ প্রদান করলেন, জমিন যাও রে, এই জায়গার জমিন তুমি বড় হয়ে যাও। ঘর থেকে নিয়ে যে জায়গা পর্যন্ত লোকটা মারা গিয়েছে আল্লাহ পাক আদেশ করলেন, জমিন এই জায়গা তুমি বড় হয়ে যাও। আমি আমার এই বান্দাকে জান্নাতে নিবার চাই। আল্লাহ তাআলার আদেশ শুনে জমিনটা লম্বা হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে বাবা, আল্লাহ তাআলার কথা অনুযায়ী জড় পদার্থ জমিনটা লম্বা হয়ে গেল। আল্লাহ তাআলা এবার জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল মাপ দাও, জায়গাটা মাপ দাও। জিবরাইল আমিন দেখলেন তার ঘর থেকে নিয়ে যে জায়গায় মারা গিয়েছে এই জায়গার জমিনটা লম্বা। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই জায়গাটা বেশি বড়। আল্লাহ তাআলা বললেন, দেরি করবা না, আমার এই বান্দারে তাড়াতাড়ি রহমতের ফেরেশতার কোলে উঠাইয়া দাও। আমার ফেরেশতারে মাফ করে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। কেননা আমার নাম রহমান। ওয়ালাউ আযনাবতা আলফা মাররা, 1000 গুনাহ করলে আমি আল্লাহ রহমান। তুমি জিনা করলেও আসো, আমি আল্লাহ রহমান। তুমি চুরি করলেও আসো, আমি আল্লাহ রহমান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বাবা আরেকটা হাদিস বর্ণনা করি, বুখারী শরীফের মধ্যে এসেছে, এক লোক ইন্তেকাল করার পর, ইন্তেকাল করার আগে তার ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে গেল, ও আমার ছেলে মেয়ে, আমি মৃত্যুবরণ করার পরে সাবধান, আমাকে তোমরা কবর দিবা না। ছেলে মেয়ে জিজ্ঞাসা করলো, বাবা কেন আপনাকে কবর দিব না? এবার ছেলে মেয়েদের কি লোকটা বলল, হে আমার সন্তান, আমি জীবনে এত বেশি অপরাধ করেছি, এই অপরাধগুলো আল্লাহ তাআলা যদি কবরের মধ্যে পুঙ্খানুপুঙ্খানু শাস্তি দেয়, বাঁচার কোনো উপায় নাই, এই জন্য কবর দিবা না। তোমরা বরঞ্চ আমাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিবা, ছাইগুলা পুরা পৃথিবীর সব জায়গার মধ্যে ছড়াইয়া দিবা, জঙ্গলের মধ্যে কিছু ফালাইবা, বাগের মধ্যে কিছু ফালাইবা, সমুদ্রের মধ্যে কিছু ফালাই দিবা, চতুর্দিকে আমার ছাইগুলো ফেলে দিবা, আল্লাহ তাআলা যেন আমাকে ধরতে না পারে। এবার লোকটা ইন্তেকাল করার পরে তার সন্তানগুলা ওসিয়ত অনুযায়ী বাবার লোকটারে জ্বালায় দিল। জ্বালানোর পরে ছাইগুলো সব জায়গায় ছড়াইয়া দেয়, সব জায়গায় ছড়ায় দেওয়ার পরে সন্তানগুলা আপন আপন জায়গায় ফিরে আসে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ প্রদান করলেন, জমিন সব ছাইগুলাকে একসাথে জমা কর, আমি আল্লাহ এই লোকটাকে ছাই থেকে আবার সৃষ্টি করব। লোকটাকে আবার ছাই থেকে আল্লাহ তাআলা কুন ফায়াকুন, কুন বলে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করে ফেললেন। সৃষ্টি করার পর এবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে নাফরমানের দল, কেন তুমি এমনটা করলা? জমিন কি আমি নির্দেশ প্রদান করেছি, জমিন ছাইগুলা সব জমা করিয়া দিল, এবার আমি তোমাকে তো আবার সৃষ্টি করে ফেললাম, কেন তুমি কবরে যাইতে ভয় পাই না? কেন তুমি তোমার সন্তানদেরকে নসিহত করলা রে? লোকটা বলে, আল্লাহ বিশ্বাস করি একমাত্র আপনার ভয়ে আমি এমনটা করেছি। আয় আল্লাহ, আমি জিন্দেগিতে যত অপরাধ করলাম
আমি জানি কবরের মধ্যে গেলে কবরটা আমার জন্য সংকীর্ণ হবে, ধাউ ধাউ করে আগুন জ্বলা শুরু হবে, বড় বড় সাপগুলো আমাকে আইসা কামড় দিবে। মাওলাই কারীম, আপনার ভয়ে আমি আমার সন্তানদেরকে বলেছি আগুন দিয়ে আমাকে জ্বালায় ছাইগুলা চতুর্দিকে ফালায় দিতে। এবার আল্লাহ তাআলা বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ আল্লাহ, একমাত্র আপনার ভয়ে আমি এই কাজটা করলাম। মাওলা পাক এবার বললেন, যা, আমার ভয়ে যদি এই কাজটা করে থাকো রে, আমাকে যদি এতটুকু ভয় পাইয়া থাকো, আমার নাম রহমান, আমার এতটুকু ভয় পাওয়ার কারণে যাও যাও, আমি আল্লাহ তোমাকে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। আমার নাম রহমান, আনাম রহমান। জানুনি আমার আরো পরিচয় আছে। আল্লাহ পাক বলেন, আমার আরো পরিচয় হইল আল্লামাল কুরআন, আমি হলাম এমন রহমান, শিক্ষা দিলাম কোরআন। আল্লাহ পাক এখানে নিজের পরিচয় বর্ণনা করতে গিয়ে অন্য পরিচয় আনতে পারতেন, আমি রাজ্জাক, আমি তোমাদেরকে খাবার খাওয়াই, কিন্তু আল্লাহ বললেন না না, আমার বড় পরিচয় হইল আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। রূহের জগতে যখন তোমরা ছিলেন, আল্লাহ পাক বলেন, ওই সময় আমি তোমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছি। তোমরা বলো, আমি কি তোমাদের রব নই? সবাই তোমরা বলেছিলে কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। মুফাসসিরিন ইকরাম বলেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিজের রবের স্বীকারোক্তি নিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। মানে হইল কোরআনুল পাকের মধ্যে আল্লাহর যে তাওহীদের শিক্ষা আছে, রূহের জগতে আল্লাহ আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন। দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লামাল কোরআন, আল্লাহ তাআলা তোমাকে আমাকে কোরআন শিক্ষা করাটা সহজ করে দিয়েছেন। বুড়া হও, বৃদ্ধ হও, ছোট বাচ্চা হও, যখনই তুমি চাইবা কোরআনুল কারীম শিক্ষা করতে, আল্লাহ পাক বলেন, আমি কোরআনের মধ্যে এমন একটা জাদু পাওয়ার রেখেছি, যেটা শিক্ষা করতে চাইবা আমি আল্লাহ তাকে কোরআনটা শিক্ষা করার জন্য তৌফিক দান করে দিব। আল্লাহর হাবিব বলেন, মান ওয়াদাআল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন শরীফটারে যে সামনে রাখবে, এই কোরআনুল কারীম তাকে টাইনা টাইনা জান্নাতের পথে নিয়ে যাবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, কাল কিয়ামতের মাঠে কোন ডাক্তারের বাবাকে ডাক দেওয়া হবে না, কোন ইঞ্জিনিয়ারের বাবাকেও ডাক দেওয়া হবে না, কোন ব্যারিস্টারের বাবাকেও ডাক দেওয়া হবে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ডাক দিবেন, কই রে হাফেজে কোরআনের বাপ মা কই? তোমাদের মাথার মধ্যে আমি দুইটা নূরের মুকুট পরাইয়া দিব। হাফেজে কোরআনের বাপ মা আজকে কোথায়? হাফেজার বাপ মা আজকে কোথায়? আসো আসো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি। আসো, তোমাদের মাথায় এমন দুইটি নূরের মুকুট পরানো হবে, যেই নূরের মুকুটগুলা সূর্যের চাইতে আরো বেশি আলোকিত হয়ে যাবে। মাওলা পাক নূরের মুকুট তোমার আমার মাথার মধ্যে পরাবে। আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলে, কিয়ামতের ময়দানে তোমার আমার হাফেজ সন্তানের কেমন পাওয়ার হবে জানো? তোমার বংশের থেকে যদি মানুষগণ জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ওয়াশাফাহু, আল্লাহর নবী বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবী আরবি বলে, তোমার বংশের মধ্যে 10 জন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, তোমার হাফেজ ছেলে হাফেজা মেয়ে এই 10 জনকে সুপারিশ করে করে জান্নাতের গেটে পৌঁছায় দিতে পারবে। নবী আরবি বলেন, এতটুকুতেই শেষ নয়, কাল কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা ডাক দিবেন। কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওই কই কোরআনওয়ালা, আসো, এক এক আয়াত পড়তে থাকো আর এক এক তালা করে উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কুরআন
জানো তোমার কবরের মধ্যে শোয়ানোর পরে সর্বপ্রথম কবরের মধ্যে ডান পাশ দিয়ে তোমাকে যে জিনিসটা ব্যারিকেড দেওয়ার জন্য আসবে, এই জিনিসটার নাম হলো আল কোরআন। দুনিয়ায় তুমি কোরআনের মহব্বত করেছো, পড়ার জন্য চেষ্টা করেছো, পড়তে তুমি আগ্রহী ছিলা, পড়ার জন্য সন্তানটারে হাফেজে কোরআন বানাইছো। কোরআনের মহব্বত করার কারণে আল্লাহ নবী বলেন কবরের মধ্যে তুমি শুইতে দেরি, কোরআনুল কারীমটা কবরের মধ্যে গিয়া উপস্থিত হইতে দেরি হবে না। ইদা উজিআল মাইয়িতু ইনদা কবরিহি, নবী আরবি বলেন কবরের মধ্যে যখন মাইয়িতকে শোয়ানো হয়, জাআল কুরআন ইনদা রাসিহি, কোরআন মাথার কাছ দিয়ে এসে যাবে, মাথার কাছ দিয়ে এসে চতুর্দিকের আযাবদেরকে বলবে সাবধান, এই লোকটা দুনিয়ায় আমাকে মহব্বত করেছে, আমি বডিগার্ড হিসেবে তার কবরের মধ্যে চলে এসেছি, কাজী সাবধান, তার কবরের মধ্যে প্রবেশ করা যাবে না, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম। চোখে দেখা কবরের আযাব। আল্লামা তারেক জামিল সাহেব দামাত বরকাতুহুম, তিনি বাবা একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম চোখে দেখা কবরের আযাব। তিনি লিখেন একজন বৃদ্ধ কৃষক মানুষ ছিল, এই কৃষক মানুষটা কোরআন শরীফ পড়তে জানতো না, কিন্তু প্রতিদিন সে ওই কৃষকের ময়দানে যাওয়ার পূর্বে, ফসলের খেতে যাওয়ার পূর্বে ফজরের পরে কোরআন শরীফটা আলমারি থেকে নামাইয়া প্রত্যেক দিন কোরআন শরীফটা খুলতো। আর কোরআন শরীফটা খুলে খুলে এই লোকটা বলতো, ওগো আমার মাওলা, এই লাইনে যা তুমি বলেছো সব সত্য বলেছো, আয় আল্লাহ এই লাইনে যা বলেছো সব তুমি সত্য বলেছো, মাওলা তুমি এই লাইনে যা বলেছো সব তুমি সত্য বলেছো। এইভাবে এক পৃষ্ঠা পড়ে লোকটা কান্নাকাটি করতো, হাউ হাউ করে কান্নাকাটি করে চোখে মুখে কোরআন শরীফটারে লাগাইয়া প্রত্যেক দিন এইভাবে আলমারির উপর দেখে আবার ক্ষেতের মধ্যে চলে যাইত। হঠাৎ এই কৃষক মানুষটা একবার মারা গেল, এই তার সন্তানাদি জানাজা দিতে পারে না, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, কোন সময় একজন হুজুর পাওয়া যাবে আর আমার আব্বার জানাজাটা পড়ানো হবে। কিছুক্ষণ পর দেখে সাইকেলে করে কে যেন গাড়িওয়ালা একটা লোক সাইকেল চালায় চালায় আসলো, লোকটাকে দাঁড় করায়, ভাই এইখানে একটু দাঁড়াও, আমার আব্বার জানাজার নামাজটা একটু পড়ায় যাও। লোকটা বলে আসো আসো তাড়াতাড়ি করো, বেশি সময় নাই। ওযু করে লোকটার জানাজার নামাজ পড়াইলো। জানাজার নামাজ পড়ানোর পরে সন্তান আদিগণ সবাই বললো, চাচাজি জানাজা যেহেতু পড়াইছেন, একটু আমার আব্বাকে আপনি দাফন করে যান। লোকটাকে দাফন করার জন্য কবরের মধ্যে লোকটা নেমেছে, মাটি চাপা দিয়েছে, সাইকেলে করে অফিসের মধ্যে প্রবেশ করবে, হঠাৎ দেখে পকেটের মধ্যে আইডি কার্ডটা নাই। লোকটা চিন্তা করলো, মনে হয় কবরের মধ্যে লাশ রাখার জন্য যখন ঝুঁকলাম আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়িয়া গেল। যাও যাও, আবার লোকটা পিছনের দিকে ব্যাক করে ফিরে আসলো। ফিরে আসার পর সন্তানদেরকে বলল, ভাই মনে হয় আইডি কার্ডটা কবরের মধ্যে পড়েছে, একটু মাটিটা সরাও, মনে হয় আইডি কার্ডটা কবরে পড়িয়া গেল। লোকটার কথা অনুযায়ী সন্তানরা সবাই এসে মাটি খনন করা আরম্ভ করলো। তারেক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লিখে, যত মাটি সরায় অত জান্নাতের সুঘ্রাণ পুরা এলাকার মধ্যে ছড়াইতে থাকে। যত মাটি ছড়ায় অত সুঘ্রাণ ছড়ায়, যত মাটি ছড়ায় অত সুঘ্রাণ ছড়ায়। হঠাৎ বাসগুলো যখন উঠাইছে, তাকায় দেখে দুনিয়ার কোন ফুল নয়, জান্নাতের ফুল দিয়া আল্লাহ তাআলা বিছানা বিছায় দিয়েছেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের বিছানা বিছায় দিল। লোকটা চিন্তা করলো, আবার গলার মধ্যে একটি ফুলের মালা, না না দুনিয়ার কোন ফুলের মালা নয়, আল্লাহ তাআলা জান্নাতে ফুলের মালা গলার মধ্যে দিয়ে দিল। লোকটা চিন্তা করলো, না না
এই লোকটা শুইতে দেরি 5 মিনিটও হয় নাই, জান্নাতের বিছানা মাওলা পাক বিছায় দিল। না জানি কি আমল সে করলো। যাই লোকটার বাসায় গিয়ে একটু খবর লই, লোকটা কি সে আমল করেছে, কি আমল করলো। লোকটা সাইকেল চালায় বাসার মধ্যে চলে আসলো। বিবিকে জিজ্ঞাসা করে পুরা লোকটার কি আমল ছিল। বিবি বলে, না ভাইজান, কি আমল ছিল তা আপনি বলতে পারে না। এই লোকটা লম্বা চূড়া তাহাজ্জুদ করে নাই, কোনদিন লম্বা চূড়া দোয়াও করতে দেখি নাই। সন্তান করে আমার বাবারে তেমন কোনো আমল করতে দেখলাম না। মেয়ে বলে, না আমার বাবারে তেমন কোনো আমল করতে দেখি নাই। কিন্তু নাতি পিছনের দরজা দিয়ে একটা রুম থেকে দৌড়ে আসছে। নাতি আয়েশা বলে, চাচাজি, আমার আব্বারে আমার নানাজিকে আমি একটি আমল করতে দেখেছি। আমার নানা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে দেখতাম ওই যে আলমারির উপরে ছোট্ট কোরআন শরীফটা দেখা যায়। আমার নানা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে কোরআন শরীফটা আলমারি থেকে নামাইতো, ওইটারে চোখে মুখে লাগাইতো, আর পড়তে পারতো না, হাওয়া করে কাঁদতো আর বলতো, আল্লাহ এই লাইনে যা বলেছো সব সত্য বলেছো, এই লাইনে যা বলেছো তুমি সব সত্য বলেছো। এভাবে কান্নাকাটি করে কোরআন শরীফটারে চুমু খাইয়া আবার আলমারির উপরে রাখিয়ে দিত। লোকটা বলে, আল্লাহর কসম আর কোনো কারণে নয়, কোরআনুল কারীমকে সম্মান দেওয়ার কারণে শুইতে দেরি জান্নাতের বিছানা আল্লাহ বিছাইতে দেরি করে না। আমার কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, কোরআন শিক্ষা দেওয়ার পরে আমি মানুষ বানাইছি। তার মানে আল্লাহ বুঝাইলো, সত্যিকার অর্থে তুমি যদি আদর্শবান মানুষ হইতে চাও, কোরআনের শিক্ষা অবশ্যই তোমার মধ্যে লাগবে। কোরআনের শিক্ষা নাই, তুমি ডাক্তার হয়েছো কিন্তু কোরআনের শিক্ষা নাই, তাহলে তুমি অল্প কিছু টাকার জন্য রোগীটারে সিজার করে তার জিন্দেগি তুমি বরবাদ করে দিবা, কেননা কোরআনের শিক্ষা তোমার মধ্যে নাই। কোরআনের শিক্ষা নাই, তুমি বড় ব্যারিস্টার, তুমি চিন্তা করবা তাকে কেমনে একটু মামলা দিয়ে পেছাইলে টাকা বেশি পাওয়া যায়, কেননা কোরআনের শিক্ষা তোমার মধ্যে নাই। ভাইজান, তুমি পুলিশ হয়েছো, কোরআনের শিক্ষা তোমার মধ্যে নাই, তুমি চিন্তা করবা কেমনে একটু পেঁচে ফালাইয়া জেলের মধ্যে তারে ঢুকাইতে পারলে কিছু টাকা খসানো যাবে, এই চিন্তা তুমি করবা। ইঞ্জিনিয়ার হয়েছে, কোরআনের শিক্ষা নাই, 300 বস্তার জায়গায় 100 বস্তার টাকা তুমি পকেটে লইয়া 200 বস্তা দিয়া তুমি হালকা ভাবে রাস্তাটা করিয়া দিবা, কোরআনের শিক্ষা নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লামাল কোরআন, আগে মানুষ বানায় আমি কোরআন শিখাই নাই রে, আগে কোরআন শিক্ষা দিয়া তারপরে আমি আল্লাহ মানুষ বানাইছি। আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলেন, আমার কুদরত দেখো, আমি দুনিয়ার মধ্যে 3 ভাবে মানুষ তৈরি করেছি। একভাবে তৈরি করলাম, বাপ নাই মা নাই, আদম আর হাওয়াকে আমি তৈরি করেছি, আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় নাম্বার তৈরি করলাম, মা আছে কিন্তু বাপ নাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নাম্বার তৈরি করলাম, বাপও আছে মাও আছে। আমি আল্লাহ তোমাদেরকে 3 ভাবে তৈরি করি, আমি আল্লাহ জানাইলাম মৃত্যুর পরেও কিন্তু আমি আল্লাহ এইভাবে তোমাদেরকে সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, জানো তোমার মধ্যে আমার নিয়ামত, কেমন নিয়ামত জানোনি? মায়ের গর্ভে তোমরা ছিলা নুতফা, মায়ের গর্ভে তোমরা ছিলা শুক্রাণু আর পানি, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। আল্লাহ তাআলা বলেন, ওই শুক্র পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্তপিণ্ডে পরিণত করলাম, সুম্মা খলাকনাল মুদগাতা ইযামান, ওই রক্তপিণ্ডকে আবার গোশতপিণ্ড, গোশতপিণ্ডের মধ্যে আমি আল্লাহ আবার হাড্ডিগুলো লাগাই দিলাম, সুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে পূর্ণ অবয়ব দিয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তোমার নিজের মধ্যে তাকাও, আমি মাওলা পাকের পরিচয় পাইবা। আল্লাহ তাআলা
বলছিলাম তোমার খাবারের একটি রাস্তা ছিল, মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন, মায়ের খাদ্য তোমার খাদ্য, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। দুনিয়ার মধ্যে যখন তুমি আসলা, সর্বপ্রথম তোমার খাবারের লাইনটা কেটে দেওয়া হয়েছে, চিৎকার করা আরম্ভ করলা। ডাক্তার সাহেব অথবা নার্সগণ তোমাকে উপরের দিকে ধইরা পিছনে আলতো ভাবে 2-3টা থাপ্পড় মেরেছে, শ্বাসটা যেন ভালো করে বের হয়। আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ কোন দুনিয়ার মধ্যে আসলাম, আসার সাথে সাথে খাদ্যের লাইনটা আমার কেটে দিল, আবার আমাকে শত্রুর মতো পিছনে থাপ্পড় দেওয়া আরম্ভ করলো। মাওলা গো, দুনিয়া বুঝি এত নিকৃষ্ট, কোন জায়গায় আসলাম, আসার সাথে সাথে খাবারের লাইন কাটা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কান্দিস না, এটার নাম দুনিয়া। শুরু থেকে চলতে গেলে কষ্ট করেই চলতে হবে, তবে তুই কোনদিন নিরাশ হবি না। মায়ের গর্ভের মধ্যে একটা লাইন দিয়ে আমি আল্লাহ তোকে খাবার পৌঁছাইছি, দুনিয়ায় আসার পরে মায়ের 2 স্তন দিয়ে 2টি লাইন দিয়ে তোর মুখের মধ্যে খাবার পৌঁছাবো। আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, কেননা আমার নাম রহমান। আমি শিক্ষা দিয়েছি কোরআন, আমি বানাইছি ইনসান। তোমাকে বানানোর পিছনে আমার কতটুকু দয়া আছে আল্লাহ পাক বলেন, আল্লাহ বাহুল বায়ান। এরপরে আমি তোমাদেরকে মুখের ভিতরে বয়ান শিক্ষা দিয়েছি, মাফি জমিন, অন্তরের মধ্যে যে ব্যক্ত বেদনা গুলো আছে, এই অন্তরের ভিতরের কথাগুলো ব্যক্ত করার জন্য আমি ভাষা শিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ, ভাষা এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। হে আমার বান্দাগণ, তাকায় দেখো, চন্দ্র আর সূর্যের দিকে তাকাও, এগুলো আমি সৃষ্টি করেছি বিহুসবান, তোমাদেরকে গণনা করার জন্য, মাস গণনা করার জন্য, বৎসর গণনা করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ওই যে তারকাগুলো আছে, ওই যে গাছগুলো আছে, যে তারকাগুলো আছে, যে গাছগুলো আছে তোমরা দেখতে পাও, এগুলো সোজা হয়ে দাঁড়ায় রয় নাই, ইয়াসজুদান, আমি মাওলার কদমে তারা সিজদায় পড়ে আছে। চন্দ্রগুলা সিজদায় পড়ে আছে, গাছগুলো সিজদায় পড়ে আছে। তুমি নাফরমান, তুমি আমি মাওলা পাককে সিজদা করতে তুমি রাজি না, তুমি মাওলার নাফরমান। আযানটা হইলে তুমি ঘাটটা ফিরে অন্যদিকে চলিয়া যাও, তোমার মতো নাফরমান নাই জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, তারকার দিকে তাকা, তারকাও আমাকে সিজদা করতেছে, আবার গাছগুলো আমাকে সিজদা করতেছে। ফজরের আযান হইলে তোমারে মসজিদের কাতারে খুঁজিয়া পাওয়া যায় না, অথচ আল্লাহর হাবিব বলেন, ফজরের নামাজ যদি তুমি পড়তে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা নূর তোমাকে দান করে দিবেন। বাশশিরিল মাশাঈনা ফিজ-যালাম বিনূরি তামিন ইয়াউমাল কিয়ামাহ। নবী আরবি বলেন, ফজরের নামাজ পড়নেওয়ালাদের জন্য সুসংবাদ, কিয়ামতের মাঠে গভীর অন্ধকার রজনীতে ফজরের নামাজ পড়ার বদৌলতে আল্লাহ তাআলা বিশেষ একটা নূর দান করবে, যে নূর দিয়ে আমলে তুমি দেখে দেখে জান্নাতের পথের দিকে যাইতে পারবা। নবী আরবি বলেন, মান হাফাজা আলাইহিস সালাওয়াতিল খামসা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিক রাখো, আকরামাহুল্লাহু বিখামসি ফিসাল, আল্লাহ তাআলা তোমাকে 5টি পুরস্কার সাথে সাথে দান করে দিবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখো, 5টি পুরস্কার। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু দিফাল আইশি, আল্লাহর নবী বলেন 1 নাম্বার রিজিকের অভাবগুলো দূর হয়ে যাবে। 2 নাম্বার, ইয়ারফাউ আনহু আযাবাল কবরি, আল্লাহ তাআলা কবরের আযাবগুলো দূর করে দিবেন। 3 নাম্বার, ইউতিল কিতাবা ইয়ামিনা, তোমার ডান হাতে আমলনামা আল্লাহ তাআলা দান করবেন।
4 নাম্বার ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি, বিদ্যুতের ন্যায় তুমি ফুলসিরাত পার হয়ে যাইবা। 5 নাম্বার ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, জান্নাতের মধ্যে বিনা হিসাবে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ আল্লাহ কাল থেকে আর আমাদের কোনো নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সব ভাইদেরকে কবুল করেন, আমার এই ভাইদেরকে কবুল করেন, আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করেন, আমিন বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা, ওই যে আসমান দেখো, রাফাআহা, এটাকে কে সুউচ্চ করলো? দেখো আল্লাহ আমি করেছি। ওয়াদাআল মিজান, তোমাদের দাড়িপাল্লা, তোমাদের গুনাহগুলো ওজন করার জন্য আমি আল্লাহ মিজান নামক একটা দাড়িপাল্লাও সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাওফিল মিজান, সাবধান, তোমরা বাঁচতে চাইলে দুনিয়ায় তোমরা তোমাদের দাড়িপাল্লার মধ্যে সীমালঙ্ঘন করবে। ওই যে আপেল বিক্রি করতে গিয়া 3টা আপেল ভালো দিয়া আর 2টা আপেল পচা মাইরা দিবা, আর তুমি চিন্তা করবা আমি দারুণ ব্যবসায়ী। দারুণ ব্যবসায়ী না, তুমি একটা বাপ্পা, তুমি জাহান্নামের কে। যে ব্যক্তি মানুষকে ঠকায় আল্লাহ তাআলা বলেন তাকে ওই মানুষ ক্ষমা করার আগ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সে চিন্তা করছে সে দারুণ ব্যবসায়ী, কমলা 5টা দিছে ভালো, 2টা দিছে পচা। সে চিন্তা করলো আমি তো খুব চালাক ব্যবসায়ী। চালাক ব্যবসায়ী নয়, তুমি এই 2টা দিয়ে তোমার আখিরাত খারাপ করছো, তুমি জাহান্নামের মধ্যে তোমার একটা বুকিং দিয়ে দিছো। তুমি আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন মিজানের দাড়িপাল্লায়, এই তুমি দাড়িপাল্লায় কম বেশ করো না। ওয়াকিমুল ওয়াজনা বিল কিস, দাড়িপাল্লা ইনসাফের সাথে কায়েম করো। ওয়ালা তুকসিরুল মিজান, দাড়িপাল্লার মধ্যে তোমরা সীমালঙ্ঘন করো না। ওয়াল আরদু ওয়াদাআহা লিল আনাম, জমিনটাকে আমি তোমাদের জন্য বিছায় দিয়েছি। সুবহানাল্লাহ। ফিহা ফাকিহা, এখানে ফলমূল আছে। ওয়ান নাখলু যাতুল আকমাম, তোমাদের জন্য খেজুর গাছ সহ কত সুন্দর সুন্দর বৃক্ষ আমি আল্লাহ তৈরি করেছি। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, শস্য দিয়েছি, দানা দিয়েছি, তোমাদের জন্য রাইহান ফুল দিয়েছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, বলো আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। কোন একটা নিয়ামত অস্বীকার করতে যদি নাই পারো, আল্লাহর কদমে কেন তুমি সিজদায় পড়ো না? কেন সিজদায় পড়ো না? ও যুবক ভাই, আর কয়দিন তুমি মাতলামি করবা? আর কয়দিন তুমি এদিক সেদিক ঘোরাঘুরি করবা? আসো নামাজটা করে ফেলি, আসো গাড়িটা রেখে ফেলি, আসো নবীর টুপিটা মাথায় উঠায় ফেলি, আসো নবীর জুব্বাটা গায়ে উঠাই, আসো আমরা ছেলেদেরকে হাফেজ বানাই, আসো মেয়েদেরকে হাফেজা বানাই। জান্নাতের পথ সুগম করে দিবেন কে? রাজি আছি না ইনশাআল্লাহ? আমি তো আপনাদের মানুষ, পাশে আছি, সবসময় কথা বলি শুনি, আরো সুযোগ হলে ইনশাআল্লাহ আবারও বলবো। ওই যে 15 তারিখে মাহফিল আছে কমিশনার রোডে, ওইখানেও ইনশাআল্লাহ তাফসীর হবে, অংশগ্রহণের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী হুজুর পাশে বসা অনেক বড় একজন আলেম, যিনি বুখারী শরীফের 10 ছাত্রদেরকে প্রদান করেন, বুখারী শরীফ পড়ান ছাত্রদেরকে, জামিয়া দিনিয়া মাদ্রাসার মতো বড় একটা প্রতিষ্ঠান যিনি পরিচালনা করেন। আপনারা শাহী মসজিদের মুসল্লি আর অন্যান্য জায়গার মুসল্লিরা আছেন, আমার মহব্বতের ভাই, আমরা এই মাদ্রাসার প্রতি হাত খুলে খুলে আমরা দান করে থাকি। এই মাদ্রাসা থেকে বড় বড় আলেম বের হচ্ছে, সারা বাংলার জমিনে তারা ছড়িয়ে যাচ্ছে, মানুষদেরকে দিনের পথ দেখাচ্ছে। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবুল হুজুর আমাদের পাশে উপস্থিত আছেন, হযরত মাওলানা মুফতি ঈসা কাসিম সাহেব দামাত বরকাতুল্লাহ আলাইহি, হযরত মুখতাসার নসিহত করে দোয়া করে দিবেন। আমি আমার আলোচনা একটু পর্যন্ত শেষ করলাম। সূরা আর রহমানের তাফসীর যতটুকু শুনছি, আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।